গতকাল রাতের বাসি রুটি ছিল, সেটা দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি আমি আর দিদা, সাথে মুড়িও আছে। তো চা খেতে খেতে বাজার চলে এসছে, চাল কুমড়ো এনেছে, ঝিঙে এনেছে আর এনেছে ভেন্ডি। তো আলু লঙ্কা এগুলো আগেই আনা আছে, সমুদ্রের পাপা শিলিগুড়ি যাবার আগে 5-6 কিলো আলু এনে দিয়ে গেছিলো। তো এখন এগুলো গুছিয়ে রাখবো, রান্নাবান্না তো কিছুক্ষণ পরে হবে। ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, হাত মুখ ধুয়ে দিয়েছি, তো ওকে এখন খাওয়াবো। তো চলো আগে সবজিগুলো গুছিয়ে রেখে নিই। গুড মর্নিং। আজকে আমি সকাল থেকে সুজি খাচ্ছি, এবার আমি সুজি খেয়ে পড়তে বসবো। গতকালকে কচুর শাক এনে রেখেছিল, তো সেগুলো আজকে রান্না হবে। আর কচু শাক কাটতে ধুতে তো অনেক সময়ের ব্যাপার, সেজন্য আগেই কেটে ধুয়ে রেডি করে নেব। আর এইদিকে ছেলেকে খেতে দিয়েছি সকালকার খাবার। দিদা বসে আছে এখানে, গল্প করছি আর কচু শাক কাটছি। তো কচু শাক কাটা শেষ, এখন ধুয়ে একেবারে কড়াইতে দিয়ে রেখে দেব, কারণ এগুলো বারবার ছোঁয়া যাবে না, তাহলে হাত চুলকানো শুরু হয়ে যায়। তো এখন এই ঘরে চলে এসেছি পাট শাক নিয়ে। দিদা অনেক দিন থেকে পাট শাকের ভাজা খেতে চেয়েছে, তো আজকে পাট শাকের ভাজা হবে। আর এই যে দেখো, আবার রাস্তার দিকে যাচ্ছি সমুদ্রকে খুঁজতে। যা বাড়ি যাও। বলো, কোথায় পেয়ারা? না বাবা, এটা নোংরা লেগে গেছে, গাছ থেকে পেড়ে দেবো তোমাকে, চলো। ধরে না, ধরে না। সাইকেল নিয়ে ঘুরলে হবে? হোমওয়ার্কগুলো করতে হবে না? হ্যাঁ, যাও ঘরে যাও, হোমওয়ার্ক করো, যাও যাও। ভাত হয়ে গেছে, এখন সর্ষে বাটা দিয়ে ভেন্ডি পাতুরি করব, পাট শাকের ভাজা করব আর কচুর শাক। তো কচু ভাপিয়ে রেখেছি, এখন জল ঝরতে দিয়েছি। জলটা ঝরতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি সর্ষে পাতুরিটা করে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ভেন্ডি আর আলুটা ভাজা ভাজা করে নিয়েছি, পরে দিয়ে দিলাম পাকা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিলে একদমই সবুজ সবুজ হয়ে যেত, দেখতেও ভালো লাগতো না, সেজন্য একটু পাকা লঙ্কা বেটে দিয়েছি, বেশ লাল লাল হবে। আর ওই যে দেখো, ছেলে সকাল থেকে শুধু বিস্কিট খেয়েই যাচ্ছে। মানে বিস্কিট যতক্ষণ ঘরে থাকবে, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ওর আর শান্তি নেই, ওটাকে শেষ করে তারপর ছাড়বে। তো কষানো হয়ে গেল, তারপর সামান্য ঝোল দিয়ে দিলাম, সেদ্ধ হতে যতটুকু জল লাগবে আর কি, ঠিক ততটুকুই। আর এই যে দেখো, কচু ভাপানো জলটা কি সুন্দর কালারটা এসছে, মনে হচ্ছে চুমুক দিয়ে খেয়ে নিই। তো এটা খেলে আর রক্ষে থাকবে না। তরকারিটা প্রায় কমপ্লিট, এখন সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দেব, তারপরে নামিয়ে নেব। আমার তো ভীষণ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে যে কোনো তরকারি,
মানে যেটার সঙ্গে আর কি সর্ষে বাটা দিয়ে করা যায় সেটাই ভীষণ ভালো লাগে। তো একটু গ্যাসের সমস্যা হয়, তারপরেও খাই। তো রান্না হয়ে গেছে সর্ষে পাতুরিটা, আর এখন আমি পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি। শাক ধুতে তো প্রায় 3-4টা ধোয়া দিতে হয়। বালতিতে করে জল নিয়ে তারপর ঘরে চলে এসেছি। তো এখন আমি একটু পান খাচ্ছি, এটা আমার নেশাই বলতে পারো। আর শাকও হয়ে গেছে, এখন কচু শাকটা বসিয়ে দিয়ে তারপরে যাব অন্যান্য কাজ করতে। কচু শাকে যতক্ষণ আর কি জল থাকবে ততক্ষণ কিন্তু আঁচে বসিয়েই রাখতে হবে। জল শুকিয়ে যখন একদম ঘন হয়ে আসবে জিনিসটা, তখনই খেতে ভালো লাগে। তো উনুনেই সব থেকে বেশি ভালো হয়। তো আমি আঁচে বসিয়ে রাখবো, জাল দেব না বেশি। উনুনে বসানো থাক, আর আমি এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওইদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে, ছেলেকে স্নান করাতে হবে, রান্নার বাসন ধুতে হবে। তো কেন জানি না সকাল থেকে না সময়ের সাথে একদম পেরে উঠি না। তারপরে এই যে দেখো কতগুলো জামাকাপড় আছে, এগুলো ধুয়ে নিলাম। রোজকার জামাকাপড় রোজ যদি না ধুই তাহলে পরের দিন এতগুলো জমা হয়ে যায় বলার মতো না। তারপরে তো সমুদ্র বাবা বাড়িতে নেই বলে এখন একটু কমই আছে জামাকাপড়, নাহলে ওর কাজের জামাকাপড় ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট, স্নান করে এসে তারপর ভিডিওটা করলাম। ছেলেকে খাওয়াবো এখন, ওকে খাইয়ে দিয়ে তারপর কিছু হোমওয়ার্ক বাকি আছে সেটা কমপ্লিট করাতে হবে, তারপর টিউশন পাঠাতে হবে। তো আমি আর ছেলেকে ভাত খাওয়াইনি, ওর পিসি খাইয়ে দিল। তো আমি ভাবলাম তাহলে আমি সিঁদুরটা পরে নিই। তো সিঁদুর পরে নিয়ে তারপর জামা টামা ধুয়ে ছেলেকে নিয়ে পড়াতে বসবো। বেশি সময়ও নেই হাতে, 15-20 মিনিটের মতো আছে, সেইটুকু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। আর পড়া করে না গেলে ওর ম্যাম বাড়ির লোককেই খারাপ পায়, এটাই স্বাভাবিক যে বাড়ির লোক কোনো কেয়ার করে না। যতক্ষণ উনুনের সামনে থাকি মানে রান্না করি ততক্ষণ ভীষণ গরম লাগে, তারপর ভাবি যে স্নান করলে একটু শান্তি পাওয়া যাবে। আর দেখো স্নান করে এসে, এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, আমার একার না, স্নান করার পরে যেন একটু বেশি গরম লেগে যায়, ঘেমে নিয়ে একাকার। সিঁদুরটা পরতে পরতে পুরো ঘেমে অস্থির হয়ে যাই। তো ফ্যান বন্ধ করে তারপর সিঁদুর পরি আমি, না হলে তো উড়ে যায় একদম। তো পুরো গরম লাগছে এখন, মনে হচ্ছে কখন ফ্যানটা ছাড়বো। তো চলো ছেলেকে এখন বই টইগুলো গুছিয়ে দিই। আমার ছেলেটা কেমন যেন, চাইলে পরে কিন্তু একা একাই হোমওয়ার্কগুলো করতে পারে, কিন্তু করবে না। যতক্ষণ আমি সামনে থাকবো ততক্ষণ লিখবে, পড়বে, সবই ঠিক আছে। কিন্তু আমি যদি সামনে থেকে চলে যাই যে বাবা তুমি পড়ো, আমি একটু কাজ করি, বা কোনো কারণে যদি ওর থেকে দূরে সরে যাই, ব্যাস অমনি খাতা বই বন্ধ করে বসে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তাড়াহুড়ো করে এদিকে পেটে কিন্তু খিদে চোচো করছে, কিন্তু কিছু করার নেই। ওকে পড়া কমপ্লিট করিয়ে দিয়ে এই যে দেখো ভাত খেয়ে নাকি জল খেতে ভুলে গেছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপর বললো আমি জল খাইনি। তো রাস্তায় এনে আবার জল দিলাম, জল খেয়ে তারপর যাচ্ছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, বাড়ি থেকে বেশ কিছুটা দূর, কিন্তু একদম সোজা রাস্তা, দেখা যায় যে এই বাড়ি থেকে ওই বাড়ি। তো এখন চলে এসেছি ভাত খেতে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্ট। তো কচুর শাক দিয়ে পাট শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ভেন্ডি পাতুরি দিয়ে ভাত খাচ্ছি, সাথে নিয়েছি একটু আচার। তো চলো বন্ধুরা, আজকে অনেক বকবক করলাম আমি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।